হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আমি সাব্বির হুসাইন। ইতিমধ্যে শেষ হয়ে গেছে কলম্বিয়া ভার্সেস উরুগুয়ের ম্যাচ। কোপা আমেরিকা সেমিফাইনালে কলম্বিয়া সিঙ্গেল গোলে উরুগুয়েকে হারিয়ে দিছে। আম, কলম্বিয়া 2011 সালের পর এই প্রথমবারের মতো কোপা আমেরিকার ফাইনালে উঠতে পারছে। তারা এবার মুখোমুখি হবে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের। আমরা যদি এই ম্যাচের একটু ম্যাচ স্টেটের দিকে তাকাই, তাহলে ফার্স্টেই আমরা দেখতেছি 62% বল পজিশন ধরে রাখতে পারছিল উরুগুয়ে, অপরদিকে 38% ছিল কলম্বিয়ার জন্য। তাছাড়া ফার্স্ট হাফে কর্নার কিক, ইয়েলো কার্ড, রেড কার্ড, ফাউল অনেক কিছুই হয়েছে। পুরো ম্যাচে ফাউল হয়েছে প্রায় 24, 13-11 এরকম। তাছাড়া কর্নার কিকও ছিল। ইয়েলো কার্ড 6+, রেড কার্ড একটা হয়েছে। কলম্বিয়ার প্লেয়ার 45 মিনিটসে রেড কার্ড পাইছে, অর্থাৎ ফার্স্ট হাফে রেড কার্ড পেয়ে কলম্বিয়া হয়ে গেছিল 10 জনের দল। তারপর তো তাদেরকে একজন ছাড়াই খেলতে হয়েছে সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে উরুগুয়েকে অনেকটাই শেইকি মনে হয়েছে। তারা বল লুজ করছে, তারপর বিগ চান্সও মিস করছিল। 16 মিনিটে ডারউইন নুনেজ একটা সুযোগ পাইছিল, ওইটা অন টার্গেটও করতে পারে নাই। তাছাড়া 21 মিনিটেও বিগ চান্স আসছিল ওই একই প্লেয়ার দারুন নুনেজের কাছে, সে তাও করতে পারে নাই, অর্থাৎ মিস করছে। তো বলা যায় যে শুরুর দিকে প্রথম 20-25 মিনিটস উরুগুয়ের জন্য পজিটিভলি ছিল না। তারা স্টার্ট করছে একটু একটু সেই কিভাবে আর কি। আহ, তাছাড়া কলম্বিয়া, তারা অনেক ওভারল্যাপ করছে তাদের প্লেয়াররা। আর তারা মিডকে ডমিনেট করার চেষ্টা করছে। তারা মিডে বলটা রেখে, যেমন হামেস রদ্রিগেজ, তারপর হচ্ছে লুইস দিয়াস, তারা চাইছিল মিডটা ডমিনেট করতে, এবং তারা পারছে। ফার্স্ট হাফে তারা এই কাজটা ঠিকঠাক মতো করতে পারছিল। 27 মিনিটে আমরা খেয়াল করছি যে ডারউইন নুনেজ আরেকটা বিগ চান্স পাইছিল, ওইটাও সে গোল করতে পারে নাই। আর ফার্স্ট হাফ থেকে শুরু করেই একদম 20-25 মিনিট, তারপরের মিনিট যেমন 35-30 মিনিট, ওই সময়গুলোতেও কলম্বিয়া যথেষ্ট অ্যাটাকিং মুডে ছিল। আর অ্যাটাকিং মুডে থাকার কারণেই তারা 39 মিনিটসে গিয়ে গোল পাইছে। জেফারসন লার্মা গোল পাইছে হচ্ছে আম, হামেস রদ্রিগেজের অ্যাসিস্ট থেকে। একটা কর্নার কিক ছিল, ওইখান থেকে গোলে কনভার্ট করছে। তাছাড়া সেট পিস আরো যেগুলা কলম্বিয়া পাইছিল প্রায় সবগুলাই হামেস রদ্রিগেজ নিছিল। আম, এবং তাদের প্লেয়ার যে রেড কার্ড পাইছিল, কলম্বিয়ার প্লেয়ার, ও হচ্ছে মুনজ। সে রাইট ব্যাক ছিল। 45 মিনিটসে রেড কার্ড পেয়ে মাঠ ছাড়ছে। আচ্ছা, 45 মিনিটসে ফার্স্ট হাফে যদি আরেকজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, সে হচ্ছে ফেদে বালবার্দে, উরুগুয়ের উরুগুয়ান মিডফিল্ডার। তাকে যথেষ্ট পরিমাণ খুঁজে পাওয়া যায়নি ফার্স্ট হাফে। যতটুকু তার উপরে আশা বা প্রত্যাশা ছিল, সে ততটুকু করতে পারেনি। আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট হাফটা তার জন্য ঠিকঠাক মতো মানে আহ, হয়নি। অপরদিকে যদি আবার দিয়াসকে নিয়ে কথা বলি, লুইস দিয়াস, সে ফ্যান্টাস্টিক ছিল। তো এইভাবেই ফার্স্ট হাফটা শেষ হয়েছে। তারপরে আসলো সেকেন্ড হাফ। সেকেন্ড হাফে গিয়ে আমরা দেখছি উভয় দল, অর্থাৎ আম, কলম্বিয়া এবং উরুগুয়ে, তারা দুই দুই দলই যথেষ্ট অ্যাক্টিভ ছিল। একদম 46 মিনিট থেকে নিয়ে একদম অ্যাক্টিভিটি তাদের দুই দলের মধ্যেই ছিল। অ্যাটাক দেখছি আমরা, যেরকম ফিজিক্যাল গেম হইছে ঠিক একইভাবে কাউন্টার প্রেস, তারপর অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, সবকিছুই ছিল। প্লেয়ারদের মধ্যে অনেক অ্যাগ্রেসিভ একটা বিষয় ছিল, এটা দুই দলের মধ্যেই দেখা গেছে। 61 মিনিটে গিয়ে খুব সম্ভবত 61 মিনিটে, হ্যাঁ, হামেস রদ্রিগেজ সাবড অফ হইছে। তারপর আমরা আম, লুইস সুয়ারেজকেও মাঠে দেখছি। লুইস সুয়ারেজ মাঠে আসার পরে সে কিন্তু ভালো একটা শুটও করছিল, যেটা পোস্টে লেগে চলে গেছে। তো এখানে সে আনলাকিও বলা যায়। আম, তাছাড়া
উরুগুয়ের যে সেকেন্ড সেকেন্ড হাফে গিয়ে লুইস দিয়াস তো একদম একাই সামনে ছিল। তারা যেহেতু 10 জনের নিয়ে খেলতেছে, তার মানে তারা ডিফেন্ডের দিকে অনেক মনোযোগ দিছে। তারা তো অলরেডি লিডে চলে গেছে। তাদের মানে গোল করার প্রতি আর এত বেশি মনোযোগ ছিল না। শুধু একজনকে আমরা দেখছি যে লুইস দিয়াস, সে সামনে একা একা ইয়া করতেছে। সে যে বলটা সাপ্লাই করবে ওইরকম তার সাপোর্টও ছিল না। তাছাড়া তারা তো আরো বিগ দুইটা চান্স পাইছিল, দুইটার কোনোটাও গোলে কনভার্ট করতে পারেনি। অন টার্গেট ছিল, সেভও করছে কিপার, কিন্তু তারা ইয়া করতে পারেনি। এখানে আম, তাদের ফোকাসটা ছিল, কলম্বিয়ার পুরো ফোকাসটা ছিল ডিফেন্ডিং এ। কারণ তারা তো বললাম লিডে চলে গেছে, তাদের আর স্কোরের প্রয়োজন প্রয়োজন নেই। তাছাড়া আবার উরুগুয়ে কিন্তু সেকেন্ড হাফে গিয়ে 70 মিনিটের পর তারা কিন্তু অনেক ভালো ভালো সুযোগ পাইছিল। কাউন্টার যেরকম তৈরি করতে পারছে ঠিক সেই রকম ভাবে সুযোগ আসছিল, কিন্তু তারা কাজে লাগাতে পারেনি। আম, এইখানে কাজে না লাগানোর পেছনে আমার কাছে একটা কারণ মনে হচ্ছে, সেটা হচ্ছে তারা লাস্ট ম্যাচে খেলছিল ব্রাজিলের এগেইনস্টে। তো ব্রাজিলের সাথে তারা কোনো স্কোর করতে পারেনি। তার মানে তাদের স্কোর করতে না পারার বিষয়টা তাদের পরবর্তী ম্যাচে এসে একটু প্রভাব পড়ছে। কিন্তু কলম্বিয়ার দিকে তাকালে দেখা যায় যে তারা লাস্ট ম্যাচে পানামাকে 5টা গোল করে আসছিল। ঠিক এই এই একটা অ্যাডভান্টেজ পাইছে, যাতে পরবর্তী ম্যাচে তারা গোল করার মনোভাব মানে তৈরি হয়। তো সেটা তারা করতেও পারছে। খুব সুন্দর হেডে একটা গোল হইছে। তো এই ছিল হচ্ছে সেকেন্ড হাফের ইয়াটা। মোটামুটি বলা যায় যে ফিজিক্যাল গেমটাই একটু বেশি হয়েছে, এবং হওয়ার কথাই ছিল। কারণ কোপা আমেরিকাতে আমরা খেয়াল করে থাকি যে মানে ফিজিক্যাল গেমের বিষয়টা মানে সচরাচর দেখা যায়, আর এই কোপা আমেরিকাতে একটু বেশি দেখা যাচ্ছে। তাছাড়া আমরা আম, আরো পেছনে গ্রুপ স্টেজের ম্যাচগুলাতেও দেখছিলাম। তো অবশেষে ফাইনালে চলে গেল কলম্বিয়া। তাদের ফেস করতে হবে আর্জেন্টিনাকে, যারা আগেই ফাইনালে গিয়ে অলরেডি চলে গেছে, পৌঁছে গেছে।